তো হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা ক্লাস সেভেনের, ঠিক আছে, ক্লাস সেভেনের দ্য ভ্যাগাবন্ড, ঠিক আছে, এই পোয়েমটা আজকে আমরা পড়বো, যেটা লেসন 6, ঠিক আছে। পেজ নাম্বার কত? পেজ নাম্বার হচ্ছে 54। তো চলো শুরু করা যাক, বেশি দেরি করবো না। তো দেখো কি বলেছে, কবিতার নাম কি? দ্য ভ্যাগাবন্ড, ঠিক আছে। কবিকে রবার্ট লুইস স্টিভেনসন, ঠিক আছে। তোমরা তোমরা অবশ্যই এই লেখকের নামটা অবশ্যই মুখস্থ করে রাখবে, ঠিক আছে, স্পেলিং সহ, বানান সহ। পরীক্ষায় কিন্তু খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো চলো দেখি কবিতাটা কি বলেছে আমাদের, সেটা পড়ি আমরা। তো চলো দেখো কি বলেছে। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, লেট দ্য লেফ গো বাই মি, গিভ দ্য জলি হেভেন এ ভাব, অ্যান্ড দ্য বাই ওয়ে হাই নাই মি, ঠিক আছে। তো দেখো লাইন বাই লাইন পড়বো। দেখো, গিভ টু মি দ্য লাইফ আই লাভ। আচ্ছা, তার আগে তোমাদের একটা বলে দিই যে এই ভ্যাগাবন্ড, এই ভ্যাগাবন্ড মানে কি? এই ভ্যাগাবন্ডের মানে হচ্ছে ভবঘুরে, ঠিক আছে। ভবঘুরে, বা যেটা যাযাবর বলি। যাযাবর মানে কি? যাদের কোনো স্থায়ী বাসিন্দা নেই। আশা করছি তোমরা জানো। তো ভ্যাগাবন্ড মানে ওটাই, ঠিক আছে। কবিতার নাম ওইটাই দিয়েছে, ঠিক আছে। তো এখানে হালকা শর্টে বলে দিই, একটু শোনো, তাহলে বুঝতে সুবিধা হবে। তো কবি এখানে কী চাইছেন? কবি এখানে চাইছেন যে তিনি ভবঘুরে হবেন, ঠিক আছে। তিনি ভবঘুরে হবেন। তিনি কবি চাইছেন না যে আমাদের মতো চার দেয়ালের মাঝে তিনি বাস করতে। তিনি ভবঘুরে হবে, তার জীবনটা তিনি সেইভাবে বাঁচতে চাইছেন। বোঝা গেছে? এবার চলো দেখি লাইন বাই লাইন এবার আমরা পড়বো। গিভ টু মি দ্য লাইফ আই লাভ, বলছে আমাকে সেই জীবনটা দাও। গিভ টু মি দ্য লাইফ, সেই জীবনটা দাও। আই লাভ, যেটাকে আমি ভালোবাসি। লেট দ্য লেভ গো বাই মি। লেভ মানে কি? লেভ, লেভ মানে কি? লেভ মানে হচ্ছে ছোট জলধারা। ছোট ধারাকে কি বলে? লেভ, ঠিক আছে। ছোট নদীও বলতে পারো, যাই হোক, ঠিক আছে, সেটাকে লেভ বলে। তো গিভ টু মি দ্য লাইফ আই লাভ, আমাকে সেই জীবনটা দাও। কবি বলছেন আমাকে সেই জীবনটা দাও যেটাকে আমি ভালোবাসি। লেট দ্য লেভ গো বাই মি, এবং আমার পাশ দিয়ে যেন একটা ছোট জলধারা বয়ে যায়, ঠিক আছে। গিভ দ্য জলি হেভেন অ্যাভাব। জলি মানে কি? জলি মানে হচ্ছে আনন্দ, হ্যাপি, আনন্দময়, ঠিক আছে। হেভেন মানে কি? হেভেন মানে স্বর্গ। কিন্তু এই কবিতাতে হেভেন বলতে আকাশকে বোঝানো হয়েছে, বোঝা গেছে। তাহলে হেভেন মানে হচ্ছে আকাশ। তো মানে কি? গিভ দ্য জলি হেভেন এভা, মানে আমাকে আনন্দময় আকাশ দাও, ঠিক আছে। আনন্দময় আকাশ, আনন্দময় আকাশ বলতে কি? যেখানে মেঘাচ্ছন্ন মেঘ থাকবে না, ঠিক আছে, পুরো নীল আকাশ থাকবে, সুন্দর আকাশ থাকবে, সেটা কবি চাইছেন, বোঝা গেছে। অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, নাই মানে কি? নাই মানে হচ্ছে নেয়ার, ঠিক আছে, বা কাছে, বোঝা গেছে, বাংলায় বলি কাছে। অ্যান্ড দ্য বাই ওয়ে নাইমি, এর মানে হচ্ছে বাইওয়ে মানে হচ্ছে সেই ছোটো ছোটো রাস্তা, অলিগলি ভিতরে চলে যায় না, সেই রাস্তাগুলোকে বাইওয়ে বলে, যেটা আমরা পায়ে হাঁটি, ঠিক আছে। রাস্তা গাড়ি ঘোড়া চলে না, সেসব রাস্তাকে সাধারণত বাইওয়ে বলে থাকে, ঠিক আছে। সেটা বলছে অ্যান্ড দ্য বাইওয়ে নাইমি, এবং আমার পাশে, নিয়ার মানে কাছে, আমার কাছে যেন বাইওয়ে থাকে, তাই বলছে, বোঝা গেছে। তো আবার বলে দিচ্ছি, গিভ টু মি দ্য লাইফ আই লাভ, আমাকে সেই জীবনটা দাও যেটাকে আমি ভালোবাসি। লেট দ্য লেফ গো বাই মি, আমার পাশ দিয়ে যেন কোনো ছোট জলাধার বা কোনো ছোট নদী বয়ে যায়, সেটা বলছে। গিভ দ্য জলি হেভেন এভাব, আমার ওপরে যেন আনন্দময় আকাশ থাকে, ঠিক আছে। অ্যান্ড দ্য বাই ওয়ে নাই মি, এবং আমার পাশ দিয়ে যেন ছোট ছোট রাস্তা থাকে, বোঝা গেছে। তো চলো দেখি নেক্সট কী বলেছে। আশা করছি তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। আর অসুবিধা হলে অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে। আমি আমার ফুল 100% চেষ্টা করছি তোমাদের বোঝানোর। তো দেখো নেক্সট কী বলেছে। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, ঠিক আছে। বুশ বা বাস, যেটা অনেকে উচ্চারণ করে, তোমার যেটা ইচ্ছা সেটা উচ্চারণ করবে। বেড ইন দ্য বুশ উইথ স্টার্স টু সি, মানে বেড মানে বিছানা, জানো। বলছে আমাকে, বুশ মানে কি? ঝোপঝাড়, যেগুলো গাছপালা থাকে, লতা পাতা, সেটা বলছে সেখানে যেন আমার বেড থাকে। উইথ স্টার্স টু সি, মানে তারা, যাতে আমি তারা দেখতে পাই আকাশে, তাই বলছে, ঠিক আছে। ব্রেড আই ডিপ ইন দ্য রিভার, ঠিক আছে, আমার পাশ দিয়ে বয়ে যাওয়া যে নদীটা আছে, সেই নদীতে যেন আমি ব্রেড মানে পাও, রুটি আমি ডুবিয়ে, ডিপ মানে ডুবিয়ে যেন খেতে পাই, সেটা বলছে, ঠিক আছে কবি। তাও কি বলছে, দেয়ার্স দ্য লাইফ ফর এ ম্যান লাইক মি, বলছে এটাই তো জীবন আমার মতো মানুষের যেটা চায়। লাইক মানে পছন্দ, ঠিক আছে, চাই মানে পছন্দ করি, এটাই সেই জীবন। দেয়ার্স দ্য লাইফ ফর এভার, আর ফর এভার বলতে সারা জীবন, আর এই জীবনটা আমি সারা জীবন ধরে বাঁচতে চাই, বোঝা গেছে, কবি এটা বলছেন। তো চলো দেখি নেক্সট স্ট্যান্জা কী বলেছে আমাদের। দেখো কি বলেছে। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, ঠিক আছে। লেট হোয়াট উইল বি ওভার মি, ব্লো মানে কি? ব্লো মানে হচ্ছে কোনো ঘা বা ধাক্কা, ঠিক আছে, কোনো ধাক্কা বা ঘাকে বলে হচ্ছে ব্লো, ঠিক আছে। বলছে লেট দ্য ব্লো, আঘাতকেও বলতে পারো, আঘাত। লেট দ্য ব্লো ফল সুন অর লেট, বলছে কোনো আঘাতে আসুক না কেন, হ্যাঁ, ফল মানে আসুক না কেন আমার উপরে, সুন অর লেট, সেটা আগেই আসুক বা পরে আসুক,
ঠিক আছে, আসুক না কেন, লেট হোয়াট উইল বি ওভার মি, ঠিক আছে, যেটাই আসুক না কেন আমার উপরে। বোঝাচ্ছে লাইনটা কি, একটু ধৈর্য ধরো। গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, বলছে আমার ওপর যাই ধাক্কা আসুক না কেন, সেটা আগে আসুক বা পরে আসুক, আমার ওপর দিয়ে যাই যাক না কেন, মানে কবি বলতে চাইছে আমার ওপর যাই ধাক্কা আসুক না কেন, আমি এই জীবনটাই বাঁচতে চাই, আমি এইভাবেই থাকতে চাই, ঠিক আছে। তাহলে কি বলছে কবি, গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, ঠিক আছে, যাই ধাক্কা আসুক আসুক ঠিক আছে, কিন্তু আমি যদি গিভ দ্য ফেস অফ আর্থ অ্যারাউন্ড, আমি যদি এই আর্থের এই পৃথিবীর মুখটা যদি একটু দেখতে পাই তাহলে আমার হবে, তাই বলছে। অ্যান্ড দ্য রোড বিফোর মি, এবং আমার সামনে যদি কোনো রোড থাকে, রাস্তা থাকে, সেইটুক থাকলেই আমার যথেষ্ট, আর কিছু আমার চাই না। আর্থের মুখ দেখতে চাই মানে কি, মানে সৌন্দর্য পৃথিবী যেন থাকে, কারণ ও মানে কবি তো পৃথিবী ঘুরে দেখতে চায়, তাই না, কারণ পৃথিবী তো ঘুরে যাযাবর মানে কি, সে স্থায়ী বাসিন্দা নয়, সে ঘুরে ঘুরে বেড়াবে গোটা পৃথিবীতে, তাই না। তাই বলছে গিভ দ্য ফেস অফ দ্য আর্থ অ্যারাউন্ড অ্যান্ড দ্য রোড বিফোর মি, মানে আমার সামনে রোড থাকুক আর আমি যদি পৃথিবী দেখতে পাই তাহলেই হবে। লেট দ্য ব্লো ফল সুন হল, আমার ওপর যতই বাধা বিপত্তি আঘাত আসুক, লেট হোয়াট উইল বি ওভার মি, আমার ওপর ওভার মি, আমার ওপর দিয়ে যাই পেরিয়ে যাক, আমার কোনো যায় আসে না, সেটা বলছে। বুঝতে পারলে? তো চলো দেখি নেক্সট কী বলেছে আমাদের। ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, নর এ ফ্রেন্ড টু নো মি, অল আই সিক দ্য হেভেন অ্যাভাব অ্যান্ড দ্য রোড বিলো মি, বলছে ওয়েলথ, ওয়েলথ মানে হচ্ছে সম্পদ, ঠিক আছে, সম্পদ, ঠিক আছে। ওয়েলথ আই সিক, সিক মানে হচ্ছে চাওয়া, ঠিক আছে, চাওয়া আর কি, সেটা বলছে সিক। ওয়েলথ আই সিক নট, হোপ নর লাভ, বলছে আমার কোনো সম্পদ চাই না, হোপ নর লাভ, আমার কারো ভালোবাসার আশাও নেই, ঠিক আছে। হোপ মানে হচ্ছে আশা, ঠিক আছে, কোনো আশাও নেই ভালোবাসার, লাভ, ঠিক আছে। নর এ ফ্রেন্ড টু নো মি, ঠিক আছে, এবং আমি কোনো ফ্রেন্ড আমাকে জানুক বা না জানুক আমার কোনো যায় আসে না, তাই বলছে। নর এ ফ্রেন্ড টু নো মি, কোনো ফ্রেন্ড আমাকে জানার কোনো প্রয়োজন নেই, তাই বলছে, ঠিক আছে, একাকী থাকতে পছন্দ করছেন তিনি। অল আই সিক, বলছে আমার এসব কিছুই চাই না, আমার কোনো ফ্রেন্ডও চাই না, সম্পদও চাই না, কারো ভালোবাসারও আশা করি না, তাই বলছে। তাহলে কি চাইছে কবি, অল আই সিক দ্য হেভেন অ্যাভাব অ্যান্ড দ্য রোড বিলো। তো দেখো কবি কি বলতে চাইছেন, যে আমার কিছুই চাই না, তাহলে চাই কি, অল আই সিক দ্য হেভেন অ্যাভাব অ্যান্ড দ্য রোড বিলো মি, বলছে আমার কিছু চাই না, কিন্তু শুধু কি চাই, দ্য হেভেন অ্যাভাব, মানে আমার ওই সৌন্দর্যময় আকাশটা প্রয়োজন, অ্যান্ড দ্য রোড বিলো মি, এবং আমার নিচে যেন রোড থাকে তাহলে হবে। বোঝা গেছে, কবি হচ্ছে শুধু এইটুকুই চাইছেন। তো চলো দেখি নেক্সট আমাদের কি বলেছে, নেক্সট স্ট্যাঞ্জা।